নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা কি, কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে পুরো ফর্মটি খুব সহজে পূরণ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি ধাপে ধাপে পুরো ফর্মের প্রতিটি অংশ বুঝিয়ে দেব খুব সহজ বাংলায়। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা কি? এই ফর্মে মূলত পরিবারের পরিচয়, আয়, রেশন, ব্যাংক, জমি, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি প্রকল্পের সুবিধার তথ্য সংগ্রহ করা হয়। ফর্ম পূরণের আগে কি কি লাগবে? ফর্ম পূরণের আগে নিচের ডকুমেন্টগুলো কাছে রাখুন: আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, প্যান কার্ড যদি থাকে, জমির কাগজ যদি থাকে, স্বাস্থ্য বীমার তথ্য, মোবাইল নম্বর। প্রথম বিভাগ, পারিবারিক পরিচয়। এখানে পরিবারের প্রধানের তথ্য দিতে হবে, যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা। তারপর পরিবারের সব সদস্যের নাম ও তথ্য দিতে হবে। প্রতিটি সদস্যের জন্য লাগবে নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, ব্যাংক তথ্য। এখানে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক তথ্য দিতে হবে, যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। চেষ্টা করবেন আধারের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে। ভোটার ও ক্যাটাগরি তথ্য। এখানে ভোটার কার্ড নম্বর এবং ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর। যেটা প্রযোজ্য সেটি নির্বাচন করবেন। রেশন কার্ড বিভাগ। এখানে জানাতে হবে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। যদি থাকে তাহলে কার্ডের ধরন নির্বাচন করতে হবে, যেমন এওয়াই, পিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2। এছাড়াও প্রতি মাসে রেশন পান কিনা সেটাও জানাতে হবে। সম্পত্তি ও গাড়ির তথ্য। এখানে জানতে চাওয়া হবে বাড়িতে 3টির বেশি পাকা ঘর আছে কিনা, জমি আছে কিনা, 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে তাহলে তার বিস্তারিত তথ্য দিতে হবে। স্বাস্থ্য বীমা তথ্য। পরিবারের কারো স্বাস্থ্য বীমা থাকলে এখানে জানাতে হবে। সরকারি না বেসরকারি বীমা সেটাও উল্লেখ করতে হবে। আয় ও পেশা। এখানে